এই কি অবস্থা? ইয়ার ভাবছিলাম রামায়ণ নিয়ে কথা বলবো না, বাট আই থিঙ্ক বলা উচিত, কারণ অনেক ইন্টারেস্টিং একটা জিনিস পাইছি আজকে। পিজের ভিডিও দেখতেছিলাম, তখন একটা সুন্দর ডিটেল পাইছি। আই থিঙ্ক এটা জানা উচিত যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জুড়ে আছে, বা যে কোনো কিছুভাবে অডিয়েন্স হইলে অডিয়েন্স, মানে ওই জিনিসটা জানা উচিত। সো আমি প্রথমে বানাইতে চাইনি যে, কারণ আই থিঙ্ক বাংলাদেশ একটু কি তোমার রিলিজিয়ান সেন্সিটিভ জায়গা। এখানে মানুষ কেন জানি রিলিজিয়নকে একটু বেশি ওয়েপেনাইজ করে ইউজ করে। বাট যদি আমার পার্সোনাল বিলিভ বলি, কালচার আর আর্টের কোনো রিলিজন নেই। এটা এখন আমি এই ভিডিও আমি ইউটিউবে দিচ্ছি, বেঁচে যাচ্ছি, কারণ সেম ভিডিও যদি আমি এখন ফেসবুকে দিতাম, মানে এখানে ধর্মরক্ষকরা এসে তো ইয়ার কি বলতেছো এগুলো, হাউ। কালচার জায়গার হয়, আর্ট মানুষের হয়, ধর্ম হয় না। তুমি একটা মানুষের বলছো বাঙালি সংস্কৃতি হলো তোমার হিন্দুদের সংস্কৃতি, বাট বাঙালি সংস্কৃতি বাঙালি মানুষদের সংস্কৃতি, হিন্দুদের না। হইতে পারে যে আগের মানুষটা হিন্দু ছিল, ওই কারণে তুমি ওই জিনিসটা বলতে পারছো, বাট এটা তো মানে কোনোভাবেই এক জিনিসকে গিয়ে করে না যে এটা মানে হিন্দুদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি। আমি এটা অ্যাড করি না। আমার পার্সোনাল বিলিফ হলো মানে কি, তোমার কালচার এবং আর্টের কোনো কি নেই, ধর্ম নেই, কোনো বাউন্ডারি নেই, কোনো কিছু নেই। এটা সবার জন্য আছে। যারা নিতে চায় ওরা নাও, যারা নিতে চায় না ওরা না নাও। আচ্ছা চলো আসো মেইন জিনিসে আসি। মেইন জিনিসটা হলো ডুমসডে ট্রেলার রিলিজ দিছে, দেন তোমার রামায়ণের ট্রেলার রিলিজ দিছে। আমি দুইটাই দেখছি, আমার দুইটাই ভালো লাগে। বাট এখন সমস্যা কোন জায়গায় হয়ে গেছে জানো? ইন্ডিয়ার মানুষরা রামায়ণটাকে এত ক্রিটিক্যালি জাজ করতেছে, কারণ সবার একটা আলাদা পার্সোনাল বিলিভ আছে যে না, মানে রামায়ণে এরকম হওয়া উচিত। বাট দেন রামায়ণের প্রত্যেকজনের মাথায় আলাদা একটা কি আছে, ছবি আছে। এখন এটা মিট করতে পারতেছে না। তো পিজে একটা সুন্দর কথা বলতে বলতে, ইয়ার আমরা কি আসলে হিপোক্রিট? মানে এটা তো আমাদের মানে এক কথায় গিয়া হয়ে গেছে, মানে দোগলাপন্থী হয়ে গেছে যে আমরা একটা জিনিসকে এতভাবে ক্রিটিক করতেছি। একটা সিম্পল মানুষ এত ক্রিটিক্যালি ক্রিটিক করতেছে একটা ফিল্মকে, যে ওর প্রত্যেকটা মানে সিনকে দেখতেছে। অন্যদিকে ডুমস দেখে তো সবাই খোলা ছাড় দিয়ে দিছে, এ নাও কোনো সমস্যা নাই। কারণ মানে ডুমস ডে মানুষের ফিলিংয়ে কতটুকু এফেক্ট রাখতে পারছে, জাস্ট ইমেজিন কারো একজনের ধর্মীয় একটা মানে ইয়ার উপর ভিডিও, মানে ভিডিও বলবো না, ফিল্ম বানাচ্ছে, তবু মানুষ ডুমস দেখে একটু এগিয়ে রাখতে বলছে, না না এটা যা হবে হোক, বাট এই জিনিসটাকে আমরা ক্রিটিক করবো। কারণ কি, এটা আমাদের শুধু ফিলিং না, এটা আমাদের ধর্মের সাথে রিলেট আছে। বাট এই জিনিসটা আমাদের পিওর ফিলিং, মানে এই জিনিসটা একটু, এটা একটা কেস স্টাডি হওয়া উচিত যে মানে এত সবার জানা উচিত। এটা শুধু ফিল্ম নিয়ে না, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জায়গায়। যখন তোমার কাছে একটা রেডিমেড মানে ফিল্ম দিয়ে বুঝাই দিই, ফিল্মে যার যখন তোমার কাছে একটা রেডিমেড কি থাকে, স্টোরি থাকে, একটা রেডিমেড কি সেন্টিমেন্ট থাকে মানুষের, বা ইমোশন থাকে যেটা ওটার সাথে কানেক্টেড আছে, দেন তোমার কাছে মানে লিটারালি ইউ হ্যাভ নাথিং টু লুজ। এটা আমি কোনো কীভাবে বলতেছি না, মানে এই যে মোটিভেশনালভাবে বলতেছি না, ইউ কান্ট লুজ। মানে জাস্ট ধরো সব কিছু মিলাই 30-30 মিলাই তোমার কাছে 60% জিনিস রেডি আছে, স্টোরি রেডি আছে, তোমার কাছে সেন্টিমেন্ট রেডি আছে, ইমোশনাল রেডি আছে। জাস্ট 40% কি কীভাবে করে তুমি এটা স্ক্রিন প্লেটা দেখাবা। তো ওই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট হয়ে জায়গায় ওই মুহূর্তে, যে তুমি কোনো মিস করতে পারবে না। প্রত্যেকটা জিনিস জাজ করা হবে তোমার, তোমার ছোটো থেকে ছোটো ফ্রেম জাজ করা হবে, কারণ জাস্ট ইউ হ্যাড অনলি ওয়ান জব। এটা হলে এই জিনিসটাকে ভিজুয়ালি দেখানো। আমি অলওয়েজ কথা বলি তো, মানে এটা আমার কাছে বিগ রেসপেক্ট থাকে যারা মানে কি হিস্টোরির উপর ফিল্ম বানায়, কারণ দে হ্যাভ মানে ওরা অনেক রিস্ক তুলে ফেলে এই জিনিসটা। কারণ সবাই হিস্টোরি জানে, সবাই ক্যারেক্টারগুলোকে জানে, সবাই একটা সেট অফ বিলিভ এবং কি ইমোশন আছে ওই জিনিসগুলোর সাথে। বাট যখন এই জিনিসটাকে একটা পর্দায় দেখানো হয় না, তো ওটা অনেক টাফ হয়ে যায় ফিল্ম মেকারদের জন্য। কারণ তারা লিটারেলি মানে কোনো কিছু ম্যাচ করতে পারবে না। অলদো তাদের কাছে প্রিবিল সব আছে, বাট যতটুকু ওদের হাতে আছে ওই জিনিসটা ওরা জীবন ম্যাচ আপ করতে পারবে না। মানে ধরো এখন রামায়ণ দিয়ে বোঝাচ্ছি, ওইখানে বলতেছি এটা একটা কেস স্টাডি। ধরো রামায়ণে অনেক মানে কী বলবো, সিন অনেক সুন্দর হয়েছে, এরাবতের সিনটা বলো, বা তোমার রাবণের যে কিংডম মানে কী বলে যে লঙ্কার সিনটা বলো, অনেক সুন্দর হয়েছে। বাট অন দি আদার হ্যান্ড যেগুলো তোমার জঙ্গলের সিন আছে, ওগুলো অলরেডি ওরা, এদের একটা জিনিস ভালো লাগছে যে ওরা ফিডব্যাক নেয়, মানুষটা ওদেরকে বলছে এটা বেশি ওয়েস্টার্নাইজ লাগতেছে, বাট ওই জিনিসটা ওরা ঠিক করছে। বাট এখানে তবু কুমকারান বলো বা ওদের জিনিসগুলোকে একটু ভালো লাগতেছে না মানুষ থেকে। বাট অন্যদিকে ডুমসডেতে অনেক কিন্তু ফ্ল আছে, এটা এটা ভুললে চলবে না। ডুমসডের কালার গ্রেডিং আমার জেনুইনলি পিজে তোর সাথে, তোমার সাথে আমি আরও একমত, ওদের কালার গ্রেডিং আমার থেকে স্টিল ভালো লাগতেছে না। বাট ডুমসডে ইজ নট অ্যাবাউট ভিএফএক্স, ইট অ্যাবাউট ইমোশন। কারণ একসাথে এক্সম্যানকে নিয়ে আসছে,
একসাথে অ্যাভেঞ্জার্সকে নিয়ে আসছে, একসাথে ডুমকে নিয়ে আসছে, ফ্যান্টাস্টিক ফোরও আছে। তো এটা আমি প্রথম যখন গিয়া করতেছিলাম, মানে যেদিন প্রথম ট্রেলার রিলিজ দিছিল কিসের, অ্যাভেঞ্জার্স ডুমসডের, এটা তো দ্বিতীয়টা তো কয়েকদিন আগে ছিল, বাট যেটা প্রথমটাতে ওইটাতে আমি বলছিলাম মানে এটা অনেক ভারী একটা সিন, কারণ একসাথে এতগুলো জিনিসকে মানে ক্যারি আউট করা অনেক ইজি জিনিস না। তো এই জিনিসটা একটা কথা, ওই কারণে আই থিঙ্ক মানুষকে একটু ছাড় দিয়ে দিছে, যাও যাও তোদের একটু ভুল হলেও দেখে নিব, আমরা মেন দেখতে আসছি কাকে, ডুমকে দেখতে আসছি, অ্যাভেঞ্জার্সে দেখতে আসছি কী হবে, আমরা টিচারকে কে দেখতে আসছে, থরকে দেখতে আসছি, ক্যাপ্টেনকে দেখতে আসছি, এটা হলো আমাদের মেন গিয়া। তো আমি এই জিনিসটা ভাবতেছিলাম আর কি। তো যখনই কেউ মানে রেডিমেড কিছু মানে টেমপ্লেট আমরা তুলি না, টেমপ্লেট বলতে পারো লজিক্যালি, টেমপ্লেট তুলে ফিল্ম করতে যায় না, ওর কাছে মার্জিন অফ এরও অনেক কম থাকে। মানে তুমি ধরো নতুন থেকে কিছু একটা পুরা বানাইছো, তো তোমার কাছে অলদো অনেক টাফ জিনিসটা যে সব কিছু বানাইতে হবে, অডিয়েন্সদেরকে কানেক্ট করাইতে হবে, তো অনেক কিছু। বাট যখন তোমার কাছে প্রিবিল থাকে না সব কিছু, তো মার্জিন অফ এরর অনেক ছোটো হয়ে যায়। এই কারণে আমি মানে মানুষের এটা হিপোক্রেসি বলবো না, মানে এটা কাইন্ড অফ কী বলবো, মানুষ নিজের মাথায় আলাদা আলাদা কি চিত্র সাজা রাখছে যে রামায়ণে এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত, বাট হচ্ছে দেখাচ্ছে একরকম। আর সবাই অনেক বড় প্রমিস করছে, 4,000 কোটি টাকা, লিটারালি 4,000 CR, অনেক বড় অ্যামাউন্ট এটা। আর যারা কমার্সে আছে ওরা বুঝবে, কমার্সে কেন সায়েন্সেররাও বুঝতে পারবে। ওই যে আমরা কী বলে ম্যাথ করতাম না, মহাবিশ্ব অভিকর্ষ, ওই ম্যাথগুলো যে লম্বা লম্বা সংখ্যা আছে, এখানেও সেম লম্বা লম্বা 4,000 CR, মানে বুঝো কয়টা শূন্য আছে ওইটার পিছনে, 4,000-এর পরে কয়টা শূন্য আছে, জাস্ট ইমাজিন। তো এই কারণে আই থিঙ্ক মানুষটা একটু বেশি ক্রিটিক করতে হতো। আমি এটা নিয়ে ভিডিও কী বানাতে চাইছিলাম, বাট আমি মেনলি এই জিনিসটা বলতে চাইছিলাম যে এটা লাইফের সবখানে যখন তোমার কাছে মানে কি অনেক কিছু এসে যায় না ফ্রিতে, তো তুমি যখন কোনো একটা কাজ ইনিশিয়েট করবা, তো তোমার কাছে মার্জিন অফ এররও কমে যাবে, মানে কি কমে যাবে না, কমতেই হবে। তো এখানে মাঝখানে তুমি একটা ছোটোখাটো ভুল করলেও তো অনেক বড়োভাবে দেখবে। যেমন অনেক যেমন বল না, যারা দেখতে অনেক আমার মতো হ্যান্ডসাম, इस साला तुम लोग पागल है क्या? पागल है तुम? বা যারা অনেক ভালো কথা বলতে পারে বা দেখতে হ্যান্ডসাম, তো ওদের উপর নাকি একটা এক্সট্রা প্রেশার থাকে, এই যে মানুষ চাই যে ওরা সব কিছু পারফেক্ট করো। এটা ওরা বলেনি করতে, পারে মানুষটা এটা অ্যাজিউম করেন যে ও তো সব পারফেক্ট হইতেই হবে, ওর থেকে ও দেখতে তো ভালো, হয়তো ভালো কথা বলছে, ও কাজটা কীভাবে ভুল করতে পারে। তো তুমি দেখবে একটা তোমাদের মতো দেখতে বাজে কেউ একজন যদি একটা ভুল কাজ করে, তো মানুষ এটাকে অনেক লোলি নেই, আর এর থেকে তো কোনো এক্সপেকটেশন ছিল না, হেগিয়ে দিবে। বাট যখন আমার মতো কেউ একটা দেখতে মানুষ কী করে ভুল করে, মানে ভুল করে না, তখন এটা অনেক বেশি মানুষ মানে মানুষ নিজের মাথায় বলে রাখছে না এটা হতেই হবে এরকম, এটা এরকম হলে চলবে না। তো এটা আমাদের অনেক সুন্দর একটা জিনিস লাগে, পিজে এই জিনিসটাকে হয়তো অত ভালোভাবে বলেনি, মানে এই আমি যেটা বলছি রিয়েল লাইফের যেটা সিকোয়েন্স, বাট ও ওর মতো করে ফিল্মেটোগ্রাফি নিয়ে কথা বলতে পারে। আমার তো জেনুইনলি লাগছে আর, মানে যখন অনেক কিছু ফ্রিতে পাই যায় না, মানে মানুষ কিছু একটা জিনিসে, তো তুমি ভুল করতে পারো না ওই জায়গাটায় তারপর গিয়ে। তো ওই কারণে বলে ফ্রিতে তুমি স্টোরি তুলো, ফ্রিতে তুমি কিছু নাও, ওই জিনিসটা একটু ভেবে চিন্তে নিতে হবে, কারণ অল দ্য ফ্রিতে জিনিস নিয়ে নিছো, বাট যখন দিতে দেওয়া লাগবে তোমার থেকে, তখন অনেক বেশি ভালোভাবে দেওয়া লাগবে। একটু ছোটো থেকে ছোটো কিছু একটা ভুল করবা, মাইক্রো লেভেলে ভুল করলে ওটা অনেক বড় হয়ে যাবে, কারণ ইউ হ্যাড অনলি ওয়ান জব, লজিক্যালি সবাইটাই বলবা ইউ হ্যাড অনলি ওয়ান জব, তুমি ওটাতেও ট্র্যাশ করছো, তুমি ওটাতেও হেগে দিছো। তো এটাই আজকে, বাট আই থিঙ্ক হাসি মজা নিজের জায়গা। বাট আমি যেটা একটা প্রথমে কথা বলছিলাম না, এটা অনেকজন থেকে গায়ে লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আমি একটু হাসিতে হাসি নিয়ে কথা বলছি, কারণ আছে এই জিনিসটা আসলে হাসার, বাট যেটা লজিক্যালি একটা কথা বলছিলাম, মানে যে আমি যে বলছি আর্ট এবং কালচারকে রিলিজনের সাথে যুক্ত না করে এটাকে সেলিব্রেট করা উচিত, কারণ ওটা আমাদের, ওটার কারণ না। একটা আইরিশ মানুষের জন্য ওর মানে কি কালচার যেরকম, আমাদের জন্য আমাদের কালচার এরকম। সো আমি কি বলতাম এখন তো মানে মানে যেটা সত্যি কথা আমার থেকে লাগে যে মানুষ একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলে লাইফকে, এইসব জিনিস নিয়ে, যে না না এটা তো আমাদের সংস্কৃতি, তো হিন্দুদের বা হিন্দুরা বোঝে, এটা তো মুসলিমরা করে। এটা আর্টকে যদি এই জিনিসগুলো নিয়ে তুলতে থাকে, বিশ্বাস করো আর্ট মারা যাবে। আর যদি আর্ট মারা যায়, মানুষ মারা যাবে। কারণ আমি যখন ছোটো ছিলাম আমি বলতাম যে আর সংস্কৃতি কী করবে, সংস্কৃতি কাব্য কাহিনীগুলো আমাদেরকে কী দিবে, সায়েন্স আমাদেরকে দিবে। বাট আমি যত বড় হচ্ছি, যত পড়তেছি, বই পড়তেছি, যত জীবন হালকা পাতলা জানতেছি আর কি, এখন আমি বলবো না যে আমি অনেক কিছু জেনে গেছি, বাট তত তো আমি বুঝতেছি যে জেনুইনলি আর্ট, কালচার
আর যে আমরা যে বলি না সংস্কৃতি বলে, আমি আর এই নামটা মাথায় আসতেছে না আসলে, ওই জিনিস না থাকলে মানুষ আসলে কি বলবো, মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা একটু কমতে থাকে কেন জানি। কারণ লজিক্যালি আমরা তো পশুর মতোই চলাফেরা করতেছি, সার্ভাইভেলের জন্য সবাই টাকা কামাচ্ছে, আমরা টাকা কামাচ্ছি, ওরা খাওয়ার জোগাড় করতেছে, আমাদের একটা স্টেপ বাড়তে আমরা টাকা দিয়ে এগিয়ে করতেছি থ্যাঙ্কস টু ক্যাপিটালিজম। বাট এটাই, কেমন লাগছে বলবা ভিডিওটা? আইনো একটু কন্ট্রোভার্সিয়াল তো হবে, এই ফার্স্ট লাইনটা এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা যদি আমি ফেসবুকে ছাড়তাম না, আমি ফেসবুক দিই না, কারণ আমার তো ওই প্লেসটা ট্র্যাশ লাগে, যেতে এসে যাতা বলে। অবশ্য আমিও তো সেম কথা বলতে, বাট বাদ দাও। তো কেমন লাগছে বলিও ভিডিওটা? এনজয় করো লাইফটা একটু, এগুলো নিয়ে ঝামেলা কম করো একটু, কালচার, রিলিজেন এগুলো নিয়ে। কেমন লাগছে বলিও ভিডিওটা? পিস।